রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সাজা ঘোষণা। 4 ডাকাতের যাবজ্জীবন। আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাত দলের মোকাবিলা করা এএসআই কে সংবর্ধনা পুলিশ সুপারের পাশাপাশি এই কেসের সঙ্গে জড়িত অফিসার এবং সরকারি আইনজীবীকেও সংবর্ধনা দিলেন রানাঘাটের এসপি। 2023 সালের 29শে অগাস্ট ভর দুপুরে সোনার দোকানের ডাকাতি করে পালানোর সময় রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব। সেই ঘটনায় দোষী 4 জনকে যাবজ্জীবন সাজা দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। বুধবার 4 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা। গ্রাহক সেজে রানাঘাটে সোনার গয়নার শোরুমে ঢোকে দুষ্কৃতীরা। তারপর বন্দুক দেখিয়ে শুরু হয় গয়না লুটপাট। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মিনিট 10-এর মধ্যে সোনার গয়নার শোরুমে পৌঁছে যায় পুলিশ। তখন শুরু হয় গুলির লড়াই। গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি চালায়। ভরদুপুরে রানাঘাটের রাস্তায় গুলির লড়াই। একদিকে ডাকাত দল, আরেকদিকে পুলিশ। ধাওয়া করে 4 ডাকাতকে ধরে ফেলে পুলিশ। গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রানাঘাট থানার তৎকালীন এএসআই রতন রায়। বৃহস্পতিবার তাকে সংবর্ধনা দেন রানাঘাটের এসপি। আমি আজকে খুব খুশি যে আমি আজকে পুলিশের একটা মান সম্মান রাখার মতো একটা কাজ করেছি। আইসি সাহেব আমার নেতৃত্বে ছিলেন বা আমাকে উৎসাহ দিয়েছেন, তার জন্য আমি এই কাজটা করতে পেরেছি। আমি খুব খুশি। এএসআই রতন রায়ের পাশাপাশি এই ডাকাতির মামলার সঙ্গে জড়িত সব পুলিশ অফিসার এবং সরকারি আইনজীবীকেও এদিন সংবর্ধনা দেন পুলিশ সুপার। इतना कम समय में इतना जल्दी जजमेंट और भी डकैती जैसे इतने क्रिटिकल केस का जल्दी होता नहीं है, बहुत रेयर है। इट्स अ बिग अचीवमेंट फॉर रानाघाट पीडी और रिकॉर्ड टाइम मध्ये এই কেস কমপ্লিট হয়েছে জাস্ট বিকজ অফ ভালো যে কাজ করেছে আমার টিম এন্ড স্পেশাল পিপি স্যার। প্রথমে 4 ডাকাত পাকড়াও, তারপরে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। 2 ডাকাত গুলিবিদ্ধ হয়। হাসপাতালে মারা যায় একজন। ডাকাতির আগে 5 জনই কল্যাণীতে ঘাঁটি গেড়েছিল। তাদের থেকে লুট হওয়া গয়নার বেশিরভাগই উদ্ধার করে পুলিশ। এই মামলায় 70 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়। 150 দিনের মাথায় যাবজ্জীবন সাজা ঘোষণা। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।